शिल्पांचल से बड़ी खबर। साल 2021 के विधानसभा चुनाव के बाद हुई कथित हिंसा के मामले में पश्चिम बर्धमान पुलिस ने बड़ी कार्रवाई की है। रानीगंज के बल्लभपुर ग्राम पंचायत के टीएमसी उपप्रधान सिद्धान मंडल को बल्लभपुर पुलिस ने बुधवार रात उनके ठिकाने से गिरफ्तार कर लिया। उन पर चुनाव नतीजों के बाद इलाके में राजनीतिक अशांति और हिंसा भड़काने का आरोप है। आवश्यक कानूनी कागजी कार्रवाई के बाद आज सुबह पुलिस की कड़ी सुरक्षा के बीच आरोपी उपप्रधान को आसनसोल जिला अदालत में पेश किया गया, जहां पुलिस आगे की पूछताछ के लिए रिमांड की मांग कर सकती है। इस हाई प्रोफाइल गिरफ्तारी के बाद से ही स्थानीय राजनीतिक गलियारों में हलचल तेज हो गई है। কি ঘটনা হয়েছিল একটু বলুন। আমার সিদ্ধান মণ্ডলের অভিযোগ হচ্ছে আমার 2021 থেকে মানে 2 তারিখ জেতার পর থেকে আমার উপর অত্যাচার হয়। 2 তারিখ থেকে একদম পুরো 10 তারিখ পর্যন্ত মানে দিন রাত আমার উপর অত্যাচার হয়। কি অত্যাচার হয়েছিল? অত্যাচার হচ্ছে ভাঙা ভাঙি, সবসময় গাল দিত নোংরা ভাষায়, ঢিল পাথর ছুড়তো, হ্যাঁ এগুলো করতো। আবার রাত্রে একবার এসে আচানক মানে অ্যাট্যাক, রাত্রে হলে অ্যাট্যাক, ছেলেরা অ্যাট্যাক করতো। তো সিদ্ধান মণ্ডলের ছেলে ছিল, এখানে বিবেক মণ্ডলের ছেলে ছিল, সব মানে বড় বড় মাথার ছেলেগুলো সব এখানে ছিল। এখানে সাথে অরূপ মণ্ডল, বিবেক মণ্ডল সবাই ছিল। 2021 থেকে কথা বলছি। আবার এই কবে লক্ষ্মী পুজো, এই 2026-এ লক্ষ্মী পুজোর দিনেও আমার উপরে অ্যাট্যাক হয়। আমি পুজো করি, হ্যাঁ পুজো করে কমসে কম 60টা ছেলে আমার বাড়ির এখানে ঘেরাও করে আসে, পুজো করতে দিচ্ছে না, বলছে বাইরে বেরো, পুলিশের সামনে চুলের মুঠি ধরে মারবো, এ করবো। হ্যাঁ আমি বললাম পুজো করছি, আমি আসছি, না পুজো করতে হবে না, তো ডিল পাথর ছোড়া সব ছেলেরা মানে আমার বাড়িতে ঢুকে যায়, তোড়ফোড় করে, গয়না গটি লুটফাট করে। লুটপাট করার পর যায়। আমার মেয়েরও ওপর আঘাত লেগেছিল, মেয়ের আঘাতটা লেগেছিল, এখনও ইঁটাটা আছে। কেন করেছে ওটা? কেন করেছে? আমি বিজেপি করি বলে ওই জন্য করেছে। ইঁটাটা দেখুন কত ভারী, এখন আমার রাখা আছে ওই ইঁটাটা। সিদ্ধান মণ্ডল টিএমসি নেতা, হ্যাঁ বিবেক মণ্ডল, এরা সব মানে যারা মাথা, মেন টিএমসির মাথা, তারা সবাই মিলে আমার উপর আক্রমণ করে। কমপ্লেন কখন করেছিলেন আপনি? কমপ্লেন করেছিলাম আমি একবার 2021-এও করেছি, তারপর মাঝে একবার কমপ্লেন করতে গেছিলাম, তো কমপ্লেন তখন নেয়নি, ঠিক আছে। মাঝে আমরা করেছিলাম, তখন ক তারিখ হবে ওটা, আমি ওই 4 তারিখ পার্টি করার পর, জেতার পরেই আমি কমপ্লেনটা করলাম। তখন তার আগে আমার কমপ্লেনটা নেয়নি। রানীগঞ্জ থানাতে? হ্যাঁ রানীগঞ্জ থানায় করলাম জেতার পর। জেতার আগে আমার কোনো কমপ্লেনই নেয়নি অফিসার, এবারে চাইছিল না। এবারে আজকে শুনেছেন অ্যারেস্ট হয়েছে, কি বলবেন? আমি চাই ওনাদের শাস্তি হোক, যেন আইন্দা অন্য কারোর ওপর এরকম অত্যাচার না হয়। আমার উপরে যে অত্যাচার হয়েছে আমি বলে অনেক সহ্য করেছি। আর বাকি লোকের নাম নিচ্ছেন আপনি, বিবেক মণ্ডল কি ওরাও করেছে, বিবেক মণ্ডল, অরূপ মণ্ডল। উনি তো 2021-এ তখনও আমার সঙ্গে হয়েছে, কোনো পুলিশ এফআইআর মানে আমার কমপ্লেন কিছু নেয়নি। আমি দিল্লি অবধি গেছিলাম, দিল্লি থেকে কমিশনার এসেছিলেন আমার বাড়িতে 2021-এ। ওটা অরূপ মণ্ডলের, ওনার তো কেস দেওয়া আছে। তো আমি জানি না কি হয়েছে, পুলিশরা আমাকে কোনো কিছু বলে না, কিছু না, খালি কেস দিয়ে। বিবেক মণ্ডলও দিয়েছিলাম, ও তো বাড়িতে ঢুকে এসে বলেছিল বন্দুক দিয়ে গুলি করে মেরে দেবো। এটা দিল্লি কমিশনার এসেছিলেন যখন, তারপরেও বিবেক মণ্ডলের সাহস বলছে দেখবো যে কী করে তুই বিজেপি করিস। এখনই ওরা কি অ্যারেস্ট হয়েছে? এখন বিবেক মণ্ডল কেন অ্যারেস্ট হচ্ছে না ওটা আমি বুঝতে পারছি না। আমি পুলিশকে তো বারবার ফোন করছি, পুলিশ কোনো গুরুত্বই দিচ্ছে না, বলছে হ্যাঁ হবে, আমরা নেটওয়ার্ক খুঁজে পাচ্ছি না, আমরা বুঝতে পারছি না, এই জিনিসগুলো বলছে। কোথায় বাড়ি বিবেক মণ্ডল? বিবেক মণ্ডলের বাড়ি আমার কাছে। সিদ্ধান মণ্ডলের বাড়ি হচ্ছে বল্লভপুর। আপনার নাম পরিচয়? আমার নাম বর্ণালী সিংহ দাস, আমি মণ্ডলের ভাইস প্রেসিডেন্ট, বিজেপি কার্যকর্তা। এটা কোন জায়গা? এটা নিউ আগারা, রানীগঞ্জ। शेयर सब्सक्राइब करना ना भूलें और बेल आइकन को दबाना ना भूलें और देखते रहें पूर्वी खबर। पूर्वी खबर, नजर सब पर।